তোর মিষ্টি তুই খা। এতগুলো টাকা? মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আরে কেমন আছিস মা? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? দেখো তোমার জামাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে। এত মিষ্টি? আমি তো একা মানুষ, এত মিষ্টি খাবে কে? আর জামাই বাবাজি কেমন আছো? এই তো আমি ভালো আছি আম্মা। মা কেমন আছো তুমি? দেখো তোমার জামাই তোমার লিগে পছন্দের মিষ্টি নিয়ে আইছে, নাও ধরো। আমার জামাই বাবাজি আমার জন্য পছন্দের মিষ্টি এনেছে, তা আর আসার সময় পেলি না, আজকেই তোদের আসতে হলো? আরে মা, তুমি কাকে কি বলছো? ও কি করে বুঝবে এগুলো? ওর তো একটা ছোট লোকের সাথে বিয়ে হয়েছে, ওর কি এত টাকা পয়সা আছে নাকি যে কিছু কিনবে? আর ও হয়তো ভুলেই গিয়েছে যে কারো বাসায় বেড়াতে গেলে অনেক কিছু কিনে নিয়ে যেতে হয়। আর তুই এত নির্লজ্জ কেন রে? হ্যাঁ, তুই যখন এই ফকিরটার সাথে পালিয়ে গিয়েছিলি, তোকে বলেছিলাম না যে তোকে আমরা কোনোদিন পরিচয় দিব না? তাও তো ঠ্যাং ঠ্যাং করে আমাদের বাড়িতে চলে এসেছিস। মা সব কথা কি এইখানে বাইরে দাঁড়িয়ে বলবে? ভিতরে যাবে না? চলো ভিতরে বসে আমরা কথা বলি। মা, ও যদি এই ছোট লোকটাকে নিয়ে বাড়িতে যায় তাহলে কিন্তু আমি যাব না। তোমার জামাইকে নিয়ে কিন্তু আমি এখন চলে যাব। ভিতরে যেতে হবে না, যা বলার আমি এখানেই বলছি। শোনো ছোট জামাই, তোমার শ্বশুর মারা যাবার আগে এই বাড়িটা 7 লক্ষ টাকা বন্ধক রেখেছিল। আমার একার পক্ষে এই বাড়িটা 7 লক্ষ টাকা দিয়ে ছোটানো সম্ভব না। আমি জানি বড় মেয়ের জামাই তো ফকির নেই, সে তো আর এত টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে না। সাহায্য করলে আমার ছোট মেয়ের জামাই করবে, তাই না জামাই? আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, 7 লাখ টাকা কেন, তার থেকে বেশি টাকা লাগলেও আমি দিতে রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে আম্মা। কিসের শর্ত? বলছিলাম কি আম্মা, আপনি আর কিছু মনে করবেন না, মানে এতগুলো টাকা যেহেতু আমি দিব, তাই বাড়িটা আমার নামে লিখে নিতে আর কি। তোমার নামে লিখে দিতে হবে মানে? তাহলে আমি থাকবো কোথায়? কেন মা, তুমি থাকবা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে মানে? হ্যাঁ মা, তুমি বৃদ্ধাশ্রমে থাকবা। তাছাড়া তুমি তো এখন বয়স্ক হয়ে গেছো, এত বড় বাড়িতে তো তুমি একা থাকতে পারবে না। ওইখানে আমরা সবাইকে ভালো করে বলে রাখবো, সবাই তোমাকে ভালো মতো টেক কেয়ার করবে। শিফাত একদম ঠিক কথাই বলেছে, তোমার বয়স হয়েছে, তোমার দেখাশোনা করার মতো কেউ থাকে না, আর বাসায় একা একা থাকো, তোমার মনও ভালো থাকে না। তার থেকে ভালো তুমি বৃদ্ধাশ্রমে থাকো, ওইখানে অনেক ভালো থাকতে পারবে, অনেক আলো বাতাস আছে, আর তাছাড়া সবার সাথে গল্প করবে, মজা করবে। আমরা মাঝে মধ্যে তো তোমাকে দেখতে যাবোই, তাই না? আই চুপ থাক, অনেক বড় হয়ে গেছিস তাই না? ভালো স্বামীর কাছে বিয়ে হয়েছে বিদায় মায়ের কোনো মূল্যই নেই তোর কাছে। মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? তুই কি ভুলে গিয়েছিস এই বাড়িটা মায়ের কত শখের ছিল? আমার মা এই বাড়িতেই থাকবে। এই তুই চুপ থাক, এত বেশি কথা বলিস না। পারবি না তো সাহায্য করতে, আবার এখানে আসছে বড় বড় কথা বলতে। চুপ করে থাক বলছি। আমার ছোট জামাই যেটা ভালো বুঝবে সেটাই করবে। ঠিক আছে মা, আমরা যেহেতু কোনো কিছুই দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আর অপমানিত না হই। তো আর আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। আমরা চলে যাওয়ার পর এই মিষ্টির প্যাকেটটা একটু খুলে নিও। কি? তুই যাবার পর এই মিষ্টি আমি খুলে খাবো? তোর মিষ্টি তুই খা। এতগুলো টাকা? এত টাকা তোরা কোথায় পেলি? মা, এইখানে 10 লক্ষ টাকা আছে। তুমি জানো 5 লক্ষ টাকা ওই একটু একটু করে সঞ্চয় করেছিল, আর বাকি 5 লক্ষ টাকা জোগাড় করার জন্য ওর অটো, আমাদের জায়গা, সয় সম্পত্তি, বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেনি। ওকে আমি শুধু বলেছিলাম যে এই বাড়িটা বাবা তোমাকে অনেক শখ করে বানিয়ে দিয়েছিল, আর বাবা 7 লক্ষ টাকা বন্ধক রেখেছিল। তা যদি আমরা পরিশোধ করতে না পারি তাহলে আমাদের আর এই বাড়িটা থাকবে না। ও না তোমাকে ঠিকই ওর মায়ের জায়গায় তোমাকে বসিয়েছে, কিন্তু তুমি ওকে জামাই হিসেবে কখনোই মানতে পারোনি। তুমি শুধু ওর উপরের রূপটাই দেখলে, ওর মনটা তুমি দেখলে না মা। গরিবদের মন কখনো ছোট হয় না,
বরং গরিবদের মনে অনেক বড় থাকে। তুই ঠিকই বলেছিস, আমি আসলে মানুষ চিনতে ভুল করছি। আমি ছোট জামার টাকা আছে দেখে সব সময় তাকে মূল্যায়ন করছি, তাকে ভালোবাসছি, তাকে আদর আপ্যায়ন বেশি করছি, কিন্তু বড় জামাইকে আমি কোনো মূল্যই দেইনি। কিন্তু আজকে আমার চোখ তোরা খুলে দিছিস মা, আমি বুঝতে পারছি আসলে টাকা থাকলেই সে মনুষ্যত্ব তার ভিতরে থাকে না। কিন্তু একজন মানুষের যদি টাকা না থাকে, তার বিবেক বোধ, ভালোবাসা, মায়া, মমতা অনেক থাকে। আর টাকার কাছে যেগুলো কিনা সম্পূর্ণই তুচ্ছ। আমি আজকে আমার ভুলগুলো বুঝতে পারছি বাবা। আমি শাশুড়ি হিসেবে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। না না মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আপনি তো ঠিকই করছেন। আপনার মাইয়ারে আমি আপনারে না বললা আপনার থেকে সিনা লইছি, ওরে বিয়ে করে ভালাইছি। ও হয়তো আরো অনেক ভালো জায়গায় বিয়ে করতে পারতো, কিন্তু আমার ভালোবাসা আমার কাছে চলে গেছে। জানেন মা, যখন আমি ওরে বিয়ে করি আমি ভাবছিলাম আমি একটা মা পাইছি। আমার তো ছোট্টবেলায় মা বাবা সবাই মারা গেছে, আমি ছোট্টবেলা থেকে একা একা বড় হয়েছি। তাই ভেবেছিলাম ওকে বিয়ে করার পর ওর মাকে মা ডাকুন, কিন্তু আপনাকে মা ডাকার চোখ তো আমার কোনোদিনও হয় নাই। আমি যখন এই বাড়িতে আইছি তখন আমাকে অপমান করছেন, খারাপ ব্যবহার করছেন আমার সাথে, কিন্তু আমি কিছু মনে রাখি নাই। কেন জানেন? আমি ভাবছি মা তো তার সন্তানের সাথে খারাপ ব্যবহার করতেই পারে। আপনার যখন ইচ্ছা হয় তখন আপনি আমার বাসায় যাইয়েন, আমার যখন ইচ্ছা হয় তখন চলে আসেন। শোনো, তুমি তোমার মায়ের লগেই থাকো, আমি আসছি, কেমন? না, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, তোমার তো দরকার ছিল বাড়িটা, তাই না? টাকা আমরা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে তুমি তোমার বাড়ির বন্ধকটা সারিয়ে নিও। আমি আমার স্বামীর সংসারে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার স্বামীর কোনো মূল্যায়ন নাই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। মা, তুমি তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইকে নিয়ে অনেক ভালো থাকো। আসি।